অনেকটা কত বাহ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। চাইতে ছাদেই তাপমাত্রা একটু বেশি, যে হিটে এখানে ফলটা একটু বেশি ফলে। দারুণ বড় সাইজের, এইরকম বড় সাইজের আরো কয়েকটি ফল আমরা দেখতে পাচ্ছি। 400-500 মতো হয়। এটা থাই জাতের এই আনার ধরে। আচ্ছা, আনার কি 12 মাসই হয়? জি, 12 মাস। দোকানদাররা বলিতেছে যে আমাকে দেন, আমরা বাজার ভিত্তিক যে দাম 500 কি 400 সেই বাজার হিসাবে আমি দাম দেবো। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 26শে জুন 2026 সাল, শুক্রবার, জুম্মার নামাজ আদায় করে এসে আমরা হচ্ছে ছাদ বাগানে চলে আসছি। আমাদের হচ্ছে উজ্জ্বল ভাইয়ের ছাদ বাগানে। উনি একই সাথে হচ্ছে মসজিদের ইমাম এবং ওনার সাথে আমরা নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এবং ওনার হচ্ছে যে ছাদ বাগান এবং মাঠ বাগান সবই আমরা দেখেছি। আজকে ওনার এই ছাদ বাগানে আমরা আনার দেখতে এসেছি, আনার বা বেদানা যেটা আপনারা বলে থাকেন। এক একটি গাছে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর, কত দারুণ দারুণ সাইজের হচ্ছে আনার বা বেদানা আমরা দেখতে পাচ্ছি এবং খুবই কালারফুল। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে একেবারে লাল টসটসে। তো আমরা আজকে এই আনার বেদানা বাগান ঘুরে ঘুরে দেখব, কীরকম ফলন হয়েছে প্রত্যেকটা গাছে সেটা একটু বোঝার চেষ্টা করব। আপনাদের জানানোর চেষ্টা করব আনার বা বেদানার আসলে কতটুকু বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। সেই দুপুর থেকে মোটামুটি অনেকটা সময় একসাথে কাটানো হলো। তো এই যে আপনার ছাদ বাগানটা করা, এই ছাদ বাগানটা করার আসলে মূল উদ্দেশ্য কী ছিল, কিভাবে শুরু করা? আসলে ছাদ বাগানটা করার উদ্দেশ্য হলো বাগান করছি যে আমার এখান থেকে কিছু হয়তো পড়ে থাকা জায়গাটা, ছাদটা পড়ে আছে, এই জায়গাটা পড়ে না থেকে এখানে যদি কিছু করা যায় তাহলে এখান থেকে কিছু যদি স্বাবলম্বী হওয়া যায়, মাটি হয়তো এরকম উঁচা জায়গা নেই, তাই স্বাবলম্বী হওয়া যায়, সেজন্য আমি এই ছাদে সেইভাবেই করা। জি জি। আচ্ছা, আনার বা বেদানা নিয়ে কাজ করছেন কত বছর বা কতদিন? আমি এই ছাদে আনছি হলো এখানে 6 মাস হয়েছে, জানুয়ারি মাসে এখানে আনছি। আচ্ছা আচ্ছা। এগুলি তো আমি প্রায় এর সাথে 2 বছর থেকে মনে করেন যে আমি প্রায় জড়িত। আচ্ছা, 2 বছরের কাছাকাছি। এর পূর্বে আপনার মাঠে আনার বাগান ছিল কিনা? হ্যাঁ, মাঠে ছিল আমার আনার বাগান। মাঠে আনার বাগান জি জি। সেখানে আমি মাঠে দেখা যাচ্ছে যে নিচু জায়গা, সফলতা নাই। আনার করতে হলে তো উঁচু জায়গার দরকার। সেটা আমি উদ্যোগ নিই ছাদে করা যায় কিনা দেখি। ছাদে করে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আনার। আচ্ছা, দেখেন এখানে অনেকটা কত বাহ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মাশাআল্লাহ। এটা তো আমার হাতের এক মুঠোই আটছে না কিন্তু, হ্যাঁ, এটা এক মুঠোই যে ধরবে না, এত বড় সাইজের আনার। আর প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ তো এরকম দারুণ সুন্দর। আচ্ছা, কতগুলা গাছ রয়েছে আপনার এখানে? এখানে আমার বড় গাছ 17টা আছে, আরও প্রায় 70-80টা হলো ছোট ছোট এখন আমি আবার লাগাইছি। 10 গ্যালন, 15 গ্যালন, 5 গ্যালন এরকম জিও ব্যাগে। জি জি ভাই। আনার বা বেদানা সাধারণত হচ্ছে আমরা জেনেছি যে খরা বা তাপে আসলে খুব বেশি ভালো হয় না, এরকম আমরা জানি। জি জি। সেই জায়গা থেকে ছাদে উঠালেন, ছাদে ওঠানোর পরে মাঠের থেকে কোনো পরিবর্তন কি পেলেন? জি, আলহামদুলিল্লাহ আমি পরিবর্তন পাইছি। যে মাঠে দেখা যাচ্ছে ওখানকার চাইতে ছাদেই তাপমাত্রা একটু বেশি, যে হিটে এখানে ফলটা একটু বেশি ফলে। আচ্ছা, আমি তো মনে করি যে, এবং ফলেও আসছে আমার। দেখেন এই গাছটাতে অনেক ফল। হ্যাঁ হ্যাঁ, আমার নিচের গাছে আমি দেখছি যে নিচে এত ফল আমার আসেনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আনার তো আরও দেখবো, আরও কথা বলবো, কিন্তু আনার প্রথমে দেখবো যে আপনার এখন এই ফলটা খাওয়ার উপযোগী হয়েছে কিনা, ভিতরে কেমন কালার। কারণ বাইরে তো আমরা মাশাআল্লাহ দারুণ কালার দেখতে পাচ্ছি, জি, ভিতরে কেমন হলো সেটাও তো একটু দেখতে হবে। জি জি, অবশ্যই। হ্যাঁ, তাহলে সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ, হ্যাঁ, আমরা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, গাছের ফল, সেটা আমরা একটু, আচ্ছা, একটু প্রথমে আমরা সাইজটা দেখাই দিই দর্শকদের। হ্যাঁ দর্শক, এই যে একটু আগে আমি যে ফলটা হাতে নিয়েছিলাম, মাশাআল্লাহ দারুণ বড় সাইজের, এইরকম বড় সাইজের আরও কয়েকটি ফল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছে একটা দুইটা করে এরকম বড় সাইজের ফল আছে। আচ্ছা, এভারেস্ট তো আর এরকম সাইজ হয় না? না, হয় ছোট বড়, এভারেস্ট ছোট বড় হয়। আচ্ছা, সাধারণত আপনার এই বেদানা, এই যে বেদানাগুলা আপনার কিরকম সাইজ হয়, কত গ্রাম ওজনের হয়? 400-500 মতো হয়। এটা থাই জাতের এই আনার যেটা কাটছি, এটা থাইল্যান্ডের থাই জাতের আনার। আচ্ছা, আপনার কয়টা জাত রয়েছে আনারে? আমার এখানে আমার ছাদে 16টা জাত আছে। 16টা জাত? জি জি। গাছের সংখ্যাই তো খুব বেশি না। না, এখানে আরো যে ছোট ছোট যেগুলি
15 গ্যালন জিও ব্যাগ, হ্যাঁ হ্যাঁ 5 গ্যালন জিও ব্যাগ, এগুলো নিয়ে লাগাইছি। 16টা জাত আছে। আচ্ছা আচ্ছা, 16টা জাত, 16টা জাতের আনার বা বেদানা। তার মধ্যে সবচাইতে ভালো কোনটা মনে হলো? আমার তো মনে হয় যে এই থাই আনারটাই একটু বেশি ভালো আমার কাছে বেশি মনে ভালো হচ্ছে। না? জি, এখন তো আনারের সবই ভালো। সিজন, তাই না? জি জি, আচ্ছা, সবই আনার কি ভালো। 12 মাসই হয়? জি, 12 মাস, আপনি 12 মাস আপনি দেখতে বুঝতে পারবেন। এই আনারটা পাকছে, এই যে পাশে দেখেন, এই দেখেন আবার এই যে ছোট ছোট ফুল আবার দিয়ে আবার বের হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 12 মাসই ধরে এই আনার, এটা 12 মাসই জাত। তো আমরা এই যে আনারটা দেখেছি, এটা কিন্তু এখনো পরিপূর্ণ কালারটা এসে পৌঁছায়নি। হ্যাঁ, জি, জি। এখনো পর্যন্ত পরিপূর্ণ কালার আসেনি। আচ্ছা, আনারের কালারটা সবচাইতে হচ্ছে কোন সময়ে বেশি ভালো আসে? শীতকালে বেশি ভালো হয়, এখন একটু বর্ষার সময় আচ্ছা আচ্ছা। পানি অতিরিক্ত বেশি হওয়ার কারণে এই কালারটা একটু কম। তারপরে মিষ্টতা, একই মিষ্টতা আপনি খাই মানে দেখবেন। কালারে হেরফের হইলেও মিষ্টতায় মিষ্টতায় কোনো হেরফের পার্থক্য নাই। আমরা পাচ্ছি আর না। এটার একটা জিনিস আপনার এর ভিতরে বিচি দেখেন, আপনি খেয়ে দেখেন যে আসলে এর বিচি গেলান একবারে ছোট ছোট এবং সব নরম। এটা বেশি যে আনার বা বেদানা ডালিম তার মতো না। আপনি মুখে দিয়ে দেখেন, একটু খেয়ে দেখেন। আসলে কালারটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে কতটা মিষ্টি। জি, এবং এটা আমি বলবো দর্শক, যারা হচ্ছে আপনারা আনার বা বেদানা খান, তারা এই থাই জাতের এই আনারটা খেলে বুঝতে পারবেন যেটার মধ্যে রসও আছে বিদ্যমান এবং বিচিটাও বেশ নরম। যদিও বাইরের কালারটা আকর্ষণীয় হলেও এখন বর্ষাকাল বিধায় ভিতরে অতটা আকর্ষণীয় কালার আসেনি। তবে খুঁজলে হয়তো দুই একটা কাটলে আরও পাওয়া যেতে পারে, তাই না? আরও ভালো পাওয়া যেতে পারে। তো এই যে ছাদে আনারটা করলেন, রোগবালাইয়ের ব্যাপারটা এখানে কেমন পেলেন? ছাদে আনার গাছ করলে দেখা যাচ্ছে রোগবালাই মাটির নিচের তুলনায় কম। যদি এখানে ঝাড়ঝোপ নাই, পোকামাকড়ে থাকার জায়গা নাই, দেখা যাচ্ছে আমি যদি বিষ দিই 15 দিন 20 দিন পর আর করা লাগে না। কিন্তু নিচে হলে, মাটিতে হলে সপ্তাহে অন্তত একদিন করে স্প্রে করা লাগে। সে ঝাড়ঝোপ নাই, এদের বিষটাও সংখ্যাটাও কম। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলতে পারি ছাদে করাটাই নিরাপদ বেশি। জি, নিরাপদ বেশি। তারপরেও মাটিতেও আলহামদুলিল্লাহ ভালো হয়, তবে ছাদে অনেকের ছাদ ফেলা রাখছে। আচ্ছা আচ্ছা। এই আমার এই বাগান দ্বারা আমি যারা ছাদ ফেলা রাখছে সব ভাইকে বলবো যে অযথা ছাদ ফেলে না রেখে আপনারা আমার মতন এরকম 2-4টা গাছ নিয়ে নিজের ছাদে এইভাবে লাগান, তাহলে আপনারা খাওয়াও হবে, পাশাপাশি দেখা যাচ্ছে আপনি ওখান থেকে বিক্রয় করতে পারবেন, কিন্তু কিনে খাওয়া লাগবে না। হ্যাঁ, এই যে গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিয়ে রেখেছেন ছাদে? 4 হাত দূরত্ব দিয়ে রেখেছি। 4 হাত দূরত্ব। জি, এটা কি কম বেশি করা যায়? কম বেশি করা, গাছ হিসাবে কম বেশি করা যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। যদি ছাদে গাছটা একটু কম বাড়ে, সেহেতু আরও কমাইলেও সমস্যা হবে না। আচ্ছা, এক একটি গাছে আনুমানিক কত কেজি ফল থাকতে পারে আপনার? আমার এখানে 7-8 কেজি তো থাকবে। এখানে দেখেন এক জায়গাতে একটা ঝোপাতে, এই জায়গাতে 4টা এক ঝোপাতে, এক ঝোপাতে 4টা, এখানে এক ঝোপাতে 4টা, 2টা, পাশাপাশি দেখেন এরকম 2টা 3টা। জি, হ্যাঁ, তারপর এইদিকে যদি আমরা দেখি তাহলে তো অসংখ্য ফল। কালারটা দেখেন কত কালারটা সুন্দর, অসাধারণ কালার। অসাধারণ কালার। এটাও কি, এটা কোন জাত? এটাও থাই। এটাও থাই। জি জি। হ্যাঁ, তো তাহলে আপনার এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একই জায়গাতে অনেক ফল পাওয়া যায় এবং ফল হারভেস্টের পরে কি আবার ফল কতদিন পর সময় লাগে? জি, এই হয়তোবা 10 দিন 15 দিন পর হারভেস্ট করার পর যখন ফলগুলা পেড়ে নেব এই ফলগুলি, তাহলে আবার দেখা যাচ্ছে এগুলো মিক্সড করার উপযুক্ত আবার হয়ে যাবে। আচ্ছা, 10-15 দিন। সাধারণত আমরা মাটিতে যখন চাষাবাদ করি বা চাষের ক্ষেত্রে মাটিতে আমরা কিন্তু সার প্রয়োগ, সেচ দেওয়া, সেগুলো কিন্তু একটু স্বাভাবিক করলেই হয়, কারণ ওখানে খাদ্যের যোগানটা সহজ হয়। ছাদে যেহেতু একেবারে লিমিটেড একটা জায়গা, এখানে খাদ্যের যোগানটা কেমন দেন, কিভাবে খাবার দেন সেটা একটু বলেন। এখানে খাবার দিই, খোল পচা দিই। খোল পচা দিলে দেখা যাচ্ছে যে 7 দিন 10 দিন পর 15 দিন পর যে খোল পচা দিই দিলে বাড়ে। তারপরে জৈব সার দিই, এখানে রাসায়নিক সার, সালফার, বোরন, জিঙ্ক, ফসফেট এগুলো দিই মাঝে মাঝে, এগুলো দিয়ে তৈরি করি। আচ্ছা, এখানে সেচের ব্যাপারটা কীরকম? সেচের ব্যাপার এখানে আপনার হলো 2 দিনে 1 দিন অথবা প্রতিদিন সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে স্বাভাবিক ইয়াতে প্রতি গাছে 2 থেকে 3 লিটার করে অথবা 4 লিটার করে পানি দিই। মানে পানি দিলে বোঝা যাবে যে আসলে কতটুকু দরকার। জি জি। এই যে প্রচুর খরতাপ,
জি। তারপরে কিন্তু ছাদের একটা তাপ রয়েছে, জি। মাটি দ্রুত শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা কি পদ্ধতি অবলম্বন করেন মাটিটাকে ভেজা রাখতে বা ধরে রাখার জন্য? এখানে দেখেন আপনার ইয়াতে কি বলে জানি না, এই যে এখানে আমার এখানে আছে কচুরিপানা? কচুরিপানা। আচ্ছা। যে কচুরিপানা দিই তাহলে দেখা যাচ্ছে যে এই তাপটা সরাসরি ওই মাটিতে না লেগে ওর উপরে রাখবে, তাহলে পানি শুকাতে একটু দেখা যাচ্ছে দেরি হবে, মানে অনেকটা মালচিং রসটা- পেপারের মতো কাজ করে। মালচিং পেপারের কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আপনার ছাদ বাগান দেখলাম, মাশাআল্লাহ, দেখে ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতে কি বাণিজ্যিকভাবে করার কোনো প্ল্যান রয়েছে কিনা এই আনার বা বেদানা? জি, আমি বাণিজ্যিকভাবে অবশ্যই প্ল্যান রয়েছে এবং করছি ওই পাশে আমার ওখানে আনার এবং আঙ্গুর পাশাপাশি যেটা আমার দেখছেন আপনার পাশে আমার আঙ্গুরের বাগান আপনি দিতে পারবেন, ভিডিও করছেন। তো আমার এখানেও বাণিজ্যিকভাবেই পাশে আমি আনারের বাগান করছেন। জি। এখন আপনার ছাদে তো মাশাআল্লাহ, আমরা যদি এখন প্রত্যেকটা গাছ থেকে ফল যেগুলো হারভেস্ট করার মতো, যদি আমরা হারভেস্ট করতে চাই, প্রায় 1 মণ ফল হয়ে যাবে এখনই হারভেস্ট করা। জি, এখন 1 মণ হয়ে যাবে। জি। এই ফলটা আপনি কি করেন? এত ফল তো আর একেবারে নিজের পরিবারে খাওয়া সম্ভব না। জি, আসলে আমরা মনে করি যে হেতে বাংলাদেশের মাটিতে হেতে বিদেশি জাতের ওই আনারগুলি আসলে হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আঙ্গুর করেও আমরা দেখাইছি, আলহামদুলিল্লাহ আনারও আমাকে আগেই সব অনেকেই দোকানদারেরা বলিতেছে যে আমাকে দেন, আমরা বাজার ভিত্তিক যে দাম 500 কি 400 সেই বাজার হিসাবে আমি দাম দেবো। আচ্ছা। অনেক দোকানদার আমাকে কথা বলছে যারা ব্যবসা করে। আর তার মানে এখন যেহেতু হারভেস্টের উপযোগী হয়ে গেছে, খুব দ্রুত এটা বাজারে যাবে। জি জি, অবশ্যই যাবে। বাজারে গেলে একদম যে বাজারের যে দামটা ওই দামই পাওয়া যাবে বলে আশা করছি। আশা ওনারা ওই কথাই বলছে যে আপনি লিয়েছেন, আমরা বাজারে যে মূল্য সেটা দেবো, দেশের ফল, এটা দেশের মাটিতে হচ্ছে, বাইরে থেকে লিয়ে আসি সেটা যদি দিতে পারি, আর এটা হলো মেডিসিন মুক্ত, যেহেতু কোনো অন্য কিছু দেওয়া লাগছে না, এটা হ্যাঁ, সেটা যেহেতু আমরা নিজের দেশের মানুষকে মেডিসিন মুক্ত জিনিস, ফরমালিন মুক্ত জিনিস আমরা খাবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এটাই হচ্ছে মূল কথা, যে আমাদের যে বেদানাটা আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি অনেক দিন টাটকা রাখার জন্য, কি না কি কেমিক্যাল সেখানে ব্যবহার করা হয়, সেটা আবার আমরা খাই, তাই না? জি জি। আর যখন আমাদের বাংলাদেশের মাটিতে এই যে আমাদের উজ্জ্বল ভাই রয়েছেন, ওনার বাগানে, ওনার ছাদ বাগানে যেরকম এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির, এই কোয়ালিটির ফল যদি আমরা ফলাতে পারি আল্লাহ পাকের ইচ্ছায়, তাহলে সেই ফলটা বাজারে নিলে সেটার একটা ভালো দাম কিন্তু পাওয়ার আশা আমরা রাখতেই পারি। সবশেষে আমাদের যারা দর্শক দেখছেন আজকে আমাদেরকে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি দর্শকদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির যে ছাদ অনেকের ফেলে রেখেছেন, সেটা ফেলে না রেখে আমার মতন এভাবে বাগান করুন, নিজে ওখান থেকে খাওয়া হবে, চাহিদা পূরণ হবে এবং আপনারা বাণিজ্যিকভাবে বেচতেও পারবেন, ওখান থেকে কিছু অর্থ উপার্জন করার সুযোগ থাকবে। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রাম, তাই তো? হ্যাঁ, হরিরামপুর গ্রাম থেকে আমাদের হচ্ছে হাবিবুল্লাহ উজ্জ্বল ভাই, একজন মসজিদের ইমাম। উনি কিন্তু একই সাথে ইমামতির পাশাপাশি উনি কৃষি উদ্যোক্তা। ওনার হচ্ছে আঙুর বাগান আমরা দেখিয়েছিলাম, আজকে ওনার ছাদ বাগানে এসে যে আনার বাগানটা সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা এরকম বাগান করতে চান বা এই বাগান ভিজিট করতে চান কিংবা এই বিষয়ে পরামর্শ নিতে চান, স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কথা বলবেন। এখানকার ঠিকানা তো বললামই, আপনারা ঠিকানা অনুসারে এসে দেখে যান যে আসলে আল্লাহ পাকের নিয়ামত আপনার চোখ জুড়ায় যাবে যে আল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক কী পরিমাণ মানে এই আনার বা বেদানা ফল দিচ্ছেন আমাদের বান্দাদের উপরে খুশি হয়ে, তাই না? জান্নাতি ফল। হ্যাঁ, জান্নাতি ফল। ছাদের উপর কোনো কিছুই নাই, সেখানে আমরা একটু মাটি দিচ্ছি, একটু গাছ লাগাচ্ছি, সেখানে ফল হচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ। তো সবার প্রতি দোয়া এবং শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভাইজান, আপনার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। জি ভাই, আমার জন্য দোয়া করবেন। আমি নিজে উদ্যোক্তা, আরো মানুষকে যেন আমার দেখি আরো মানুষ উদ্যোক্তা হয়, এটাও একটু দোয়া করেন। জি, আর আমার জন্য দোয়া করেন যে আমি যেন আরো প্রজেক্টটা বাড়াইতে পারি। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।